প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার। লেসন 27, সেন্টেন্স স্ট্রাকচার 27। পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটি ঘটনা বা কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল বা সম্পন্ন করা হয়েছিল বোঝায়, সেটি হবে প্যাসিভ টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে ঘটেছিল সেটি হবে অ্যাক্টিভ টেন্সের পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ লেখা হয়েছিল, পড়া হয়েছিল, আঁকা হয়েছিল, গাওয়া হয়েছিল, ঘুমানো হয়েছিল, সাহায্য করা হয়েছিল, কেনা হয়েছিল, তৈরি করা হয়েছিল, জেতা হয়েছিল, শেখানো হয়েছিল, খুন করা হয়েছিল ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় প্যাসিভ টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স। চলুন দেখে নিই অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠন। কলকাতা বইমেলা শুরু হওয়ার আগে গল্পটি আমার দ্বারা লেখা হয়েছিল। The story had been written by me before the Kolkata book fair began. নতুন প্রধান শিক্ষক আসার আগে স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো হয়েছিল। All the students at the school had been informed before the new headmaster arrived. পুলিশ পৌঁছানোর আগে লোকটিকে খুন করা হয়েছিল। The man had been murdered before police arrived. প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তানজিলার দ্বারা ছবিগুলো আঁকা হয়েছিল। The pictures had been drawn by Tanjila before the competition started. চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস বিন প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই, টু, উইথ, ইটিসি প্লাস অবজেক্ট প্লাস আদার্স প্লাস বিফোর, আফটার, ইটিসি প্লাস অ্যাক্টিভ সেন্টেন্সের পাস্ট ইনডিফিনাইট সেন্টেন্সটি। চলুন এবার পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মগুলো দেখে নিই। নোটস মনে রাখবেন। নাম্বার 1, আগেই বলেছি যে লেসন 20-তে আলোচনা করা অ্যাক্টিভ সেন্টেন্সের ভাবটিকে সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বার করার নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ কর্তা বাক্যের যেটি সাবজেক্ট হয়, প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি অবজেক্টের স্থানে গিয়ে বসে, এবং অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি সাবজেক্ট রূপে সাবজেক্টের স্থানেই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 2, তবে মনে রাখবেন যে প্যাসিভ সেন্টেন্সে সবসময় অবজেক্ট থাকে না, আর যদিও থাকে তাহলে সেটি অবজেক্ট হিসেবে বসার সময় তার আগে সঙ্গী হিসেবে বাই, টু, উইথ ইত্যাদি শব্দগুলোকে সঙ্গে নিয়েই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন।
নাম্বার 3, মনে রাখবেন যে প্যাসিভ এর পাস্ট পারফেক্ট টেন্সের পরে বিফোর, আফটার ইত্যাদি বসিয়ে তারপরে অ্যাক্টিভ টেন্সের পাস্ট ইনডিফিনাইট সেন্টেন্সটি বসাতে হয়। নাম্বার 4, বিশেষভাবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্স বা টেন্স এ সর্বদাই মেন ভার্ব এর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে এবং তার আগে অবশ্যই হেল্পিং ভার্ব থাকবে। নাম্বার 5, প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের পাস্ট পারফেক্ট এর হেল্পিং ভার্বটি হলো হ্যাড প্লাস বিন। হ্যাড বিন সব ধরনের সাবজেক্টের সঙ্গে বসবে, কারণ পাস্ট পারফেক্টের যেহেতু একটাই হেল্পিং ভার্ব। নাম্বার 6, ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন যে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ টেন্সে পরিবর্তন করতে হয় তখন আরও কিছু নিয়ম মেনে চলতে হয়। সে সম্পর্কে বিস্তারিত ভয়েস চেঞ্জ নামক ক্লাসে পাবেন। এটা বেসিক কোর্স, তাই বিস্তারিত আলোচনা করছি না। নাম্বার 7, ফ্রেন্ডস, আমি এখানে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠনটাই দেখালাম, কারণ বাকি নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে বিশেষ পার্থক্য নেই। আপনি কেবল পরের 3টি নিয়ম মনে রাখলে নিজেই সহজে করতে পারবেন। নাম্বার 1 হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব হ্যাড এর পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। নাম্বার 2 হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব হ্যাডকে সেন্টেন্সের প্রথমেই বসিয়ে অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। তবে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটি হেল্পিং ভার্বেরও আগে বসবে। যদিও WH ওয়ার্ড দিয়ে প্যাসিভ টেন্স এর নিয়মটা এই কোর্সে দেখাচ্ছি না। নাম্বার 3 হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে এবং প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে। চলুন এবার একটা উদাহরণ দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করে দিই। Affirmative sentence. The story had been written by me before the Kolkata Book Fair began. Negative sentence. The story had not been written by me before the Kolkata Book Fair began. Interrogative sentence. Had the story been written by me before the Kolkata Book Fair began? Interrogative negative sentence. Had the story not been written by me before the Kolkata Book Fair began? এই হলো 4টি সেন্টেন্সের 4টি উদাহরণ। আশা করছি একটা বাক্যের উদাহরণের মাধ্যমে বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানান, আমি সমাধান করে দেব। ইম্পর্টেন্ট নোট, ফ্রেন্ডস, বিশেষভাবে মনে রাখবেন যে প্যাসিভ টেন্স বা সেন্টেন্সটি বুঝতে অসুবিধা হলে আপনাকে অবশ্যই লেসন 20 ও 21টা দেখে নেওয়া উচিত।
এবং অ্যাক্টিভ ও প্যাসিভ টেন্স বা সেন্টেন্সের সম্পর্কে সম্পূর্ণ আরও বিস্তারিত জানতে হলে এবং এই প্যাসিভ টেন্সের সঙ্গে অ্যাক্টিভের ব্যবধানটা বুঝতে হলে আপনাকে অবশ্যই টেন্স লেসন 8 to 20 নামক যে লেসনটি আছে ওটি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আপনার কাছের প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিন। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন।